রুকুর তাসবির স্থানে সিজদার তাসবিহ পড়ে ফেলা হয়, তবে কি সহসিজদা আবশ্যক কিনা? সূরা ফাতিহা যদি 2 বার পড়ে ফেলেন তাহলে যেহেতু বেশি হয়ে গেল, রুকুন হচ্ছে একবার পড়া প্রতি রাকাতে, 2 বার পড়ে ফেললে সহসিজদা দিয়ে দিবেন, 2 বার পড়ে ফেললে সহসিজদা দিয়ে দিবেন। তবে এটা যেন আবার ওয়াসওয়াসা না হয়, এটা খেয়াল রাখতে হবে। কেন 2 বার হলো, ভুল হলো কিভাবে? মানে যদি কোনোদিন হঠাৎ করে ঘটে থাকে সহসিজদা দিবেন, কিন্তু যদি অনেকের হতে পারে এটা, মানে কিছু মানুষ আছে নিয়মিত ঘটে, 1 বার 2 বার না 3 বার 4 বার করেও পড়ে, এমন মানুষও দুনিয়াতে আছে, পড়তে থাকে। অজু করার সময় কয়েকবার অজু করে, 5-6 বার, ওয়াসওয়াসার রোগী। বুঝতে হবে এমন পর্যায়ে যেন এটা না যায়, এটা খেয়াল করতে হবে। বরং যদি এমন কারো পর্যায়ে যায়, প্রথমত আমরা বলি আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা, কারণ শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে। দ্বিতীয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মনোযোগী হওয়া, পূর্ণ মনোযোগ দিবেন, ওয়াসওয়াসার সুযোগটা আসবে না। একবার পড়বেন মনোযোগ দিয়ে, তারপরে যদি শয়তান এসে বলে পড়া হয়নি, তো বলবেন দরকার নাই আমার, ভ্রুক্ষেপ করবেন না, উপেক্ষা করবেন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন আর থাকবে না এটা। তবে মনোযোগী হতে হবে। অমনোযোগী হলে 3 বার কেন 5 বারও পড়া লাগতে পারে, তখন আরো সুযোগ নেবে শয়তান। ইবাদতে পূর্ণ মনোযোগী হওয়া, এটা ওয়াসওয়াসা দূর করার অন্যতম মাধ্যম। এটা আমাদের অনেকের পূর্ণ মনোযোগ না দেওয়ার কারণে এই রোগটা বৃদ্ধি পায় অনেক সময়। এক ভাই সরকারি ছোট পদে চাকরি করেন, চাকরি জীবন শেষ, সর্বসাকুল্যে তিনি 23 লক্ষ টাকা পান। এই 23 লক্ষ টাকা দিয়ে তার একটা বাসা তৈরি করতে হবে, রুটি রুজির জন্য ছোটখাটো ব্যবসার ব্যবস্থা করতে হবে, বিবাহযোগ্য মেয়ের বিয়ের জন্য কিছু টাকা সঞ্চয় রাখতে হবে। এহেন অবস্থায় তার উপর হজ করা কি ফরজ হবে? বিবাহের কথাটা বলি, বিবাহ যদি আপনার ওনার মেয়ে ধরেন ছোট, এখন বয়স হলো 3 বছর, এখনই ওনাকে মানে টাকা ওখান থেকে রাখা লাগবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহ তাআলা এর থেকে ভালো ব্যবস্থা করে দিতে হবে, মানে হজকে ফাঁকি দেওয়ার জন্য যেন এটা না হয়। তবে আপনি যেটা বলেছেন, অর্থাৎ বাড়ি আপনার যদি না থাকে, বাড়ি করতে হয়, এই লক্ষ টাকা তো মানে নর্মাল বাড়ি করতে যায় কিনা, যাই হোক, উনি হয়তো বা কেমন ভাবে করবেন, ওনার আর্থিক অবস্থার উপর এটা বিবেচনা, হয়তো কম টাকা দিয়ে হয়তো টিনের বাড়ি বা স্বাভাবিক হয়তো বাড়ি করতে পারেন। এটা জরুরি বিষয়, অবশ্যই এটা আপনি তৈরি করবেন। ব্যবসা শুরু যদি আপনি না করেন, টাকা থাকে, এটা হলো বিষয়। আপনি যদি শুরু করে দেন, সেখানে লাগে, সেটার ব্যাপার ভিন্ন। এখন বিষয় হলো যে আপনার সামর্থ্য আছে কিনা, আপনার সামর্থ্য আছে কিনা। ভবিষ্যতের জন্য 5 বছর পরে লাগবে, ওটা ভিন্ন জিনিস, লাগবে এটা ভিন্ন জিনিস। এখন আপনার সামর্থ্য আছে কিনা বর্তমানে, এটা যদি থাকে আপনার হজে যাওয়ার, তখন আপনি হজে যাবেন। এখন তো হজের খরচও অনেক, সবকিছু মিলে আপনি ভালো বুঝতে পারবেন হিসাবটা আপনার কাছে। বাড়ি তৈরি করতে আপনি কোন ধরনের বাড়ি তৈরি করতে চাচ্ছেন, কারণ একটা বাড়ি তৈরি করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটা মানুষের মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নিঃসন্দেহে। এই জন্য এটা জরুরি। তবে যেন এরকম না হয় যে বাড়ি আছে কিন্তু আরেকটা তৈরি করবেন, এটা যেন না হয় আবার। এটা হলে এটা আপনার মৌলিক প্রয়োজন নাই। তবে যদি করতে চান, শুরু করে দেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু টাকা থাকলে, আপনি সামর্থ্য যদি থাকে, আপনাকে যেতে হবে। ইসলামে পর্দার বিধান ফরজ? জি, এই বিধান অমান্য করা হারাম। বর্তমান মুসলিম সমাজের প্রতিষ্ঠানে, বিনোদন কেন্দ্রে, বিয়ে শাদীতে পর্দার বিধান লঙ্ঘিত হয় অশ্লীল পর্যায়ে। আমাদের পরিবারগুলোতে এবং আমরা যে পরস্পর বাসায় দাওয়াত খেতে যাই, তাতেও পর্দার বিধান লঙ্ঘিত হয়। পর্দার বিধান অমান্য করা মুসলিম সমাজের স্বাভাবিক এবং গ্রহণযোগ্য বিষয় হয়ে গেছে। এখন ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এই অবস্থায় আমাদের কি পরস্পরের দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া থেকে বিরত থাকা কর্তব্য? এটা করলে তো সামাজিক সম্পর্ক হয়ে যাবে, মানে দাওয়াত দেওয়া, দাওয়াত নেওয়া যদি আমি বন্ধ করে দিই। কারণ দাওয়াত দেওয়া, দাওয়াত নেওয়া, এটা কিন্তু আমাদের পরস্পর একটা কর্তব্যেরও অংশ। আত্মীয়তার সম্পর্ক বজায় যদি রাখতে চাই, তো যেভাবে হোক তো রাখতে হবে আমাকে, যাওয়া হোক, আসা হোক। তবে এই বিষয়টাও এড়িয়ে যাওয়া যাবে না, এটাকেও সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে মানে দাওয়াত যদি এমন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় যে অনুষ্ঠানগুলোতে অশ্লীলতায় ভরপুর, শুধু বেপর্দাটা না,
এবং যেখানে বেপর্দা সেখানে কিন্তু আপনি আরো ওখানে আরো অনেক কিছু আছে সাথে, গান বাজনা থেকে শুরু করে বহুত কিছু আছে। যে কারণে এই অনুষ্ঠানগুলো যদি মুসলিম হিসেবে আমি এড়িয়ে যেতে পারি, ভালো, এড়িয়ে যাব আমি। যদি একান্ত কোনো সমস্যা হয়, যে হয়তো খুব নিকটের কেউ, কারণ আমি বাস্তবতার কথা বলছি, কারণ হয়তো আপনাদেরকে আমি এক কথা জবাব দিলাম যে যাওয়া যাবে না, ব্যাস। এবং আপনার ধরেন আপন ভাই, আপনি তাকে দিনের পথে এখনো দিনের পথে আসেনি, আপনি আল্লাহ তাকে এখনো হিদায়াত দান করেনি, আপনি চেষ্টা করছেন, এখন ধরুন ওনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে, এখন এটা এটা ত্যাগ করাটা এটা অত্যন্ত জটিল আমাদের জন্য। সেক্ষেত্রে আমি আপনার পরিবারকে পর্দার ক্ষেত্রে আপোষ করতে বলবো না কখনো, এই সুযোগ নাই। এই সুযোগ নাই যে আপনার পরিবারকে বলবো যে ওরাও নাচতেছে তুমি যে নাচো, এটা তো বলতে পারবেন নাকি, এটাও সুযোগ নাই। এখন অংশগ্রহণ করার বিষয়টা, আপনি সহযোগিতা করলেন আপনার ভাতিজির বিয়েতে, আপনি গেলেন, যথাসম্ভব নিজেকে রক্ষা করলেন পাপ থেকে, মানে একেবারে এড়িয়ে যাওয়া না যে তোমাদের বাড়িতে আমি যেতে পারবো না, যতটুকু পারেন পরিবারকে সত্য সাপেক্ষে পাঠাবেন, বলে দিবেন। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পষ্টবাদী হতে হবে, বলে দিবেন যে আমার ওয়াইফের বা আমার মেয়ে যদি পর্দার সাথে খাবারের ব্যবস্থা করতে পারো আমি নিয়ে আসবো, বা চাইতে হবে, আমাদের বোনদেরকেও চাইতে হবে, স্পষ্ট বলতে হবে, কে কি মনে করলো না করলো না। অনেকে আমি জানি চিনি ওনারা যে পর্দাসীন নারী, বাধ্য হয়ে বসে যান, অনেক সময় পুরুষরা এসে মানে আপ্যায়ন করে খাওয়ায়, বলতে পারে না, না লজ্জা করবেন না, বলবেন যে আমাকে ঘরে খাওয়ানোর ব্যবস্থা করেন। অনেক কিছু বলতে পারে, আপনাকে ফেরেশতা উপহার দিবে, জঙ্গি টঙ্গি সব বহুত কিছু বলতে পারে, কিন্তু এটুকু হজম করতে হবে, এটুকু হজম করতে হবে। মানে তবুও হয়তোবা মানে যাওয়াটাকে খুব, মানে আমি এটা বলতেছি যে জরুরি কারণে, শুধু আত্মীয়তা সম্পর্ক যেহেতু খুব নিকটের তাই, কারণ ওখানে তো শুধু পর্দার বিধান না, আরো কিছু সমস্যা আছে। যদি আবার এমন হয় পরিস্থিতি যে এইগুলোই যদি আপনি এড়িয়ে যান, না যান, আপনি বলে দেবেন স্পষ্ট যে তোমার এই অনুষ্ঠানে এইগুলো বাদ করতে হবে, সত্য, তাহলে আমি যাব। আপনি বলবেন যে এটা বাতিল করতে হবে, তবে আমি যাব, তুমি যদি এগুলো বন্ধ করতে পারো। তাহলে যদি আপনার সম্ভাবনা থাকে, যদি সম্ভাবনা থাকে যে মানে তার একটা দৃষ্টান্ত হতে পারে, সে শিক্ষা নিতে পারে, তাহলে আপনি যথাসাধ্য কড়াকড়ি করতে পারেন, ওখানে কড়াকড়ি করতে পারেন, যাতে তার একটা শিক্ষা হয়। সর্বোপরি বাস্তবতা অনেক কঠিন, যতটুকু সম্ভব অশ্লীলতা হারাম থেকে এড়িয়ে চলা। কম্প্রোমাইজ করতে বলিনি আমি, মানে ইয়ার ক্ষেত্রে যে আপনি পাপ কাজে লিপ্ত হবেন, এটা বলছি না। তবে যেহেতু পরিবেশটা ওখানে যাওয়া একান্ত যদি বাধ্য হয়, তাহলে ওই অবস্থায় বললাম। বাকি বন্ধু টন্ধু বা এগুলোকে আপনি এড়িয়ে যেতে পারেন, এটা কর্তব্য না, কিন্তু অনেক সময় আত্মীয়তার ক্ষেত্রে রক্ষার জন্য অনেক সময় প্রয়োজন হয়ে যায়, কারণ বাস্তবতা আমাদের পরিবেশটা এতই দূষিত। মানে এখন যদি আপনি আমাকে একটা জিজ্ঞেস করেন যে একবারে 100% হালাল একটা ব্যবসার কথা বলেন, যেখানে আমাকে কোনো হারামের আশ্রয় নিতে হবে না, আমার জন্য এটা জবাব দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। যদি আপনি আমাকে বলেন যে হারামের আশ্রয় আপনাকে নিতে হবে না, যেমন একটা বলি উদাহরণস্বরূপ, যে ঘুষ, ওটা তো লাগবেই, চাঁদা দেওয়া, ওটা তো লাগবেই, মানে এরকম কিছু বিষয় থাকে। তো যে কারণে যতটুকু আল্লাহ, আমি অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে আমাদের অনেক ভাইয়ের, আমি এটুকু বলি যে অনেক সময় আমাদের মুখ দিয়ে আপনারা অনেক সময় বৈধতার ফতোয়া নিতে চান বিভিন্ন কৌশলে, বাট কিছু বিষয় আপনাদেরকে রিস্ক নিতে হবে, কিছু বিষয় আপনাদেরকে রিস্ক নিতে হবে। ইসলামের বিধান স্পষ্ট, আপনার কাছে স্পষ্ট, তাহলে কেন আপনি খচিয়ে চেষ্টা করবেন বৈধ করার? আপনার কাছে প্রমাণিত হয়েছে যে জিনিসটা ঠিক না, তাহলে আমাকে বলে কোনোভাবে মুখ দিয়ে বের করে নিলেন যে চলবে, কিয়ামতের দিন কিন্তু হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, এটা মনে রাখবেন। আমাকেও লাগবে আমারও ফতোয়ার জন্য, কিন্তু আপনাকেও কিন্তু দিতে হবে, এটা মনে রাখতে হবে প্রত্যেকেই, যদি আপনার বুঝ হয়। না বুঝতে পারলে সেটা ভিন্ন বিষয়, এটা খেয়াল রাখি। সম্পূর্ণ মূল্য পরিশোধের পূর্বে, আমাদের অনেকগুলো প্রশ্ন একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। সম্পূর্ণ মূল্য পরিশোধের পূর্বে বায়নাকৃত জমি কি অন্যান্য নিকট বেশি দামে বিক্রি করা যাবে? এটা আসলে বিষয়টা হলো মালিকানা পণ্য সাব্যস্ত হয়েছে কিনা। যদি মালিকানা পণ্য সাব্যস্ত হয় আপনার, তাহলে আপনি বিক্রি করতে পারবেন, অসুবিধা নেই। মালিকানা পণ্য সাব্যস্ত কিনা, যদি আপনাকে ছাড় দেয় ক্রেতা, আপনি নিতে পারেন, কিন্তু মালিকানা পণ্য সাব্যস্ত হতে হবে, তাহলে পারবেন। কিন্তু এখানে কোনো ধোঁকাবাজি, তাকে না জানানো, এই ধরনের কোনো বিষয় যাতে না থাকে। আমার একজন সৎ বোন মারা গেছেন, বর্তমানে তার একমাত্র ওয়ারিস তার আপন ভাই, আচ্ছা, আর কেউ নেই। তার বোন নাকি তার ভাই, ও আচ্ছা সরি, তার ভাই নিয়মিত মদ পান করে, আবার সালাতও পড়ে।
সে কি যোগ্য উত্তরাধিকারী? উত্তরাধিকারী থেকে আপনি তাকে বাদ করতে পারবেন না, যতই মদ খাক। এটা আপনি বাদ করতে পারবেন না, ও পাবে। এ কৌশল করে লাভ নাই, ওর ভাই পাবে ও যেটুকু অংশ। এটা থেকে আমরা রক্ষা করতে পারবো না। তবে তাকে চেষ্টা করতে হবে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। তার যেটা প্রাপ্য সেটা তার জন্য সাব্যস্ত হবে, তার জন্য প্রাপ্য। যদি সালাত এমন হয় যে সালাত পড়ে না, সালাতই পড়ে না, আপনি বলেছেন সালাত পড়ে, তাহলে তো আমরা কথাই বলতে পারবো না। আর যদি সালাত না পড়তো আর উনার বোন সালাত পড়তো, তখন আলেমদের যাদের ফতোয়া যে উত্তরাধিকারী ক্যান্সেল হয়ে যাবে, তখন হতো। কিন্তু আমাদের দেশে এটা বাস্তবায়ন করাটা অনেক কঠিন। আপনি যদি এখন বলতে চান যে না তুমি পাবা না, তুমি যেহেতু সালাত আদায় করো না, আমি পাবো সৎ ভাই হিসেবে, এ তো মামলা করবে, কোর্টে আবার রায় দিবে তার পক্ষে, এটা নিশ্চিত থাকেন। কারণ এই মাসালা কয়জন জানে? আমাদের ভাইয়েরা তো মানতে চায় না। আমাদের যে সমস্ত ভাইয়েরা দিনের পথে এসছেন ওনারা তো এটা মানতে যাবে না। তো ওই বেদিনগুলো তো বাদই দিলাম। আলাকুল্লাহ মানে তার উত্তরাধিকারী কোনো ক্যান্সেল হবে না, ওটা উনি পাবেন। এখন ওনাকে এই পথ থেকে ফিরে আসার জন্য অন্য যে কোনো মাধ্যম দাওয়াত চালিয়ে যেতে হবে। আমি আমার ফেসবুক প্রোফাইলে ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ ছবি দিয়েছি। এভাবে মৃত ব্যক্তির ছবি প্রোফাইলে দেওয়াকে ঠিক? আমাকে এভাবে একজন প্রশ্ন করেছে। আমি মনে করি যে মৃত ব্যক্তি বলে বিষয় না, আপনি কেন ছবি দিবেন? জীবিত হোক আর মৃত হোক, মৃত সমস্যা এখানে না, মৃত জীবিত সমস্যা না। আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছবি যদি পান, সংগ্রহ করেন, সেটাও দিতে পারেন, সমস্যাটা এখানে না। সমস্যা আপনি ফেসবুক প্রোফাইলে দেওয়ার উদ্দেশ্য কি? ছবি নিয়ে আমি এটা অনুরোধ করি সবসময়, ছবি নিয়ে বাড়াবাড়ি যেন না করি। একটা সম্প্রদায় ছবি নিয়ে বাড়াবাড়ি করেছিল, করে কিন্তু শিরকের দিকে গেছে, বাড়াবাড়ির দিকে গেছে। আমি বলছি না যে আপনি শিরকের মধ্যে যাবেন, তো অতি ভক্তি ছিল তাদের মধ্যে। নূহ আলাইহিস সালামের কওম শিরক কিভাবে শুরু হলো? শিরকের উৎপত্তি কিন্তু ওখান থেকেই। এবং মনে রাখবেন ছবি দিয়ে কিন্তু শুরু হয়েছে। এই ছবি থেকেই কিন্তু ব্যক্তি পূজা শুরু হয়েছিল। প্রথমে কিন্তু ওরা পূজা করতে চায়নি ওই সমস্ত ব্যক্তিদের, পরে কিন্তু গেছে। অতএব ব্যক্তির ক্ষেত্রে আমি মনে করি, আমার কাছে মনে হয় যে অন্য কোনো ব্যক্তির প্রোফাইলে ছবি দেওয়া, হয়তো অনেক সময় সন্তান টন্তান যদি হয়, যদিও এটাও আমরা নিষেধ করি, যদি এটাও নিষেধ করি আপনাদেরকে যে সন্তানদের ছবি দিবেন না ফেসবুকে, কারণ এখানে বদনজর থেকে অনেক বিষয় আছে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু এই যে আলেমরা আমাদের ছবি দেওয়াটা, আপনি তাকে ভালোবাসেন, আপনি একটু বিন্দু মাত্র আপত্তি করবো না। ইবনে উসাইমিন হোক আর বাংলাদেশের কোনো স্কলার হোক, আপত্তি নাই আমার, ভালোবাসেন আপনি তাকে, কিন্তু ছবিটা দয়া করে দিবেন না। কারণ ফেসবুক প্রোফাইলে আপনি আপনার ছবিটা, আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, পরিচিতির জন্য আপনি দিতে পারেন, পরিচিতির জন্য দিতে পারেন, যেহেতু মোবাইলের মধ্যে থাকছে, এজন্য ওলামা ইকরাম ছাড় দিয়েছেন এটার ক্ষেত্রে, ঠিক আছে? এটা আপনি পরিচিতির জন্য দিচ্ছেন। বাট এখানে আপনার অন্য কোনো আলেমের ছবি দেওয়া কিছুটা ভক্তির ক্ষেত্রে সীমা অতিক্রম বলে আমার মনে হয়। এই কারণে আমি নসিহত করি আপনাদেরকে, আমি নিজেকে নসিহত করছি, আপনাদেরকে করছি, অন্য কারো ছবি, কোনো আলেমদের ছবি নিজের প্রোফাইলে নিয়ে আসবেন না। সেটা জাকির নায়েক হোক আর যেটাই হোক, অনেক ব্যক্তিরা এই ধরনের কাজটা করেন আমাদের ভাইরা। আমি এটা নিষেধ করি। এটা হয়তোবা এখন হয়তো এটাকে স্বাভাবিক দেখতেছেন, এটা হয়তো আপনি বা আপনার কোনো ভক্ত বা আপনার সন্তান সন্ততি, তারা হয়তো ব্যক্তিদের ক্ষেত্রে বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে, যেমনটা আমরাই করে থাকি অনেক সময় ব্যক্তির ক্ষেত্রে বাড়াবাড়িটা, এটা যেন না হয়। এই জন্য আপনি ওনার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। ওনার নাম শুনলে তো এমনিতে অটোমেটিক দোয়া চলে আসবে। ছবির প্রয়োজন কি? প্রয়োজন নাই দেওয়ার। আপনি দোয়া করবেন তার জন্য, তার বক্তব্য যেগুলো আছে সেগুলো শেয়ার করবেন। ছবি যদি একান্ত দিতেই হয়, আপনার পরিচিতির জন্য আপনার ছবি দিয়ে রাখবেন, যদি একান্ত দিতে হয়। আমরা মসজিদে 10:30, ও আচ্ছা 10:20-30 এসে সামনে বসি, লোকজন খুতবার আগে দিয়া আগের লোকদেরকে আসিয়া আগের লোকদেরকে সবাই দেয়, আগের লোক আর বসার জায়গা পায় না। আপনারা এবার একটু বলে দেন। লোক 5-6 গুলো করেছে। আপনাদেরকে আমি জানি না এই জিনিসটা, এটা মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে হবে এটা কি ঘটেছে, আমি এখনই বলতে পারছি না। তাহাজ্জুদ সালাতের জন্য কি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে অতবার ঘুম থেকে উঠে সালাত আদায় শর্ত, নাকি না ঘুমিয়ে রাত 2-3টার দিকে আদায় করলেও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে? আসলে আপনি পাবেন সওয়াব, কিন্তু ঘুমের বিষয়টা কেন এসছে বা বলা হয় কেন সংজ্ঞায়? কারণ সাধারণত বেশিরভাগ মানুষ ঘুমায়, এটাই তো আসলে ঠিক। কারণ না ঘুমানোটা এটা কিন্তু খারাপ অভ্যাসও বটে, কিন্তু ধরুন কোনো কারণে আপনার ঘুমানো হয়নি, যৌক্তিক যদি কারণ থাকে, সেক্ষেত্রে আপনি যদি পড়েন শেষ রাতে, যে আশা করি তাহাজ্জুদের সালাত পেয়ে যাবেন, মানে সব
বাট তাহাজ্জুদের কথা বলা হয় বা এটা সংজ্ঞায় বলা হয় বা এটার কারণে বলা হয় যেহেতু অধিকাংশ মানুষ ঘুমায় তাড়াতাড়ি, তো ঘুম থেকে উঠে পড়া এটাকে বলা হয় তাহাজ্জুদ, শেষ রাতে, এই জন্যই বলা হয় এটা। কিন্তু এটা শর্ত না যে অবশ্যই ওকে ঘুমাতেই হবে। মানে ধরেন আপনি কোনো ব্যস্ত ছিলেন, সফরে ছিলেন, রাত 2টার সময় বাড়িতে আসলেন, এখন তাহাজ্জুদের সওয়াবের জন্য আপনাকে ওই আধা ঘন্টার জন্য যে ঘুমাতে যেতেই হবে এরকম কোনো শর্ত না। বিষয়টা এটা এমন না যে ঘুম না পারলে ওটা সওয়াব পাওয়া যাবে না, না, এটা শর্ত না। তবে সাধারণত এটা বলা হয় কেন, যেহেতু মানুষ অধিকাংশ ঘুমায়। যে সূরা ফাতিহার পর অন্য সূরা না পড়ে রুকুতে চলে গেলে কি সহসিজদা না দিতে হবে না, এটা কারণ সুন্নাত। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোটা মুস্তাহাব, অতএব সহসিজদা দিতে হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। উক্ত দরুদের উপর আমল করা দলিল সম্মত। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি? যাবে। সংক্ষিপ্তভাবে দরুদ বলার ক্ষেত্রে উলামা ইকরাম সম্মতি প্রকাশ করেছেন যে আল্লাহ রাসূলের উপর দরুদ পূর্ণ হলেই হলো। দরুদ যদি পূর্ণই হয় তাহলে যথেষ্ট, কারণ সাহাবীদের থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে, সে কারণে আপনি সংক্ষিপ্তভাবে বলতে পারেন। তবে যেখানে যেটা জায়গা, ওখানে আবার আত্তাহিয়াতুর পরে যেন আবার তাশাহুদে বসে যেন সংক্ষিপ্ত না করা, বসি আবার সব জায়গায় যেখানে যেটা পড়ার কথা আছে সেখানে যেন পূর্ণভাবে পড়ি। কপালে টুপি থাকলে টুপির উপর সিজদা দিলে সমস্যা হবে কিনা? না, সমস্যা নেই। টুপি যদি লেগে থাকে সমস্যা নেই। তবে অনেকে আপত্তি করেছেন, আপনি যদি ওদের আপত্তি জায়গা থেকে একটু সরাই দেন তাহলে সরাই দিতে পারেন, তবে সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আজানের পর কালেমা শাহাদাত, রদিতু বিল্লাহি রাব্বা, দুরুদ, আজানের প্রসিদ্ধ দোয়া, এই ধারাবাহিকতা পড়লে কালেমা শাহাদাত, আজানের পর কালেমা শাহাদাত, রদিতু বিল্লাহি রব্বান, দুরুদ। রদিতু বিল্লাহটা আজানের পরপরই বিষয়টা না, আজানের পরপরই আপনি শুধু যদি দরুদ পড়েন এবং আজানের যে দোয়াটা আছে সেটা পড়েন, সেটাই যথেষ্ট। এর সাথে যে আমভাবে যেটা বর্ণিত হয়েছে, দোয়ার কথা হোক বা রদিতু বিল্লাহ হোক, এটা আপনার সিরিয়াল যে কোনো সময় আপনি এটা পড়তে পারেন। আজানের মাঝখানে হলো সমস্যা নেই। কোরআন তেলাওয়াত শুরু করার আগে বিশেষ কোনো দোয়া আছে কি বা দরুদ পড়ে? না। আউযুবিল্লাহ অবশ্যই বলবেন যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অবশ্যই বলবো। এরপর কোথা থেকে পড়ছি এটা দেখার বিষয়। যদি আমি সূরার প্রথম থেকে পড়ি কোন সূরার, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। আর যদি আমি মাঝখান থেকে পড়ি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দরকার নেই। এটা হলো মূল বিষয়। জি, তবে সূরা তাওবা পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না প্রথম থেকে পড়লো। অনেকেই ফরজ সালাত আদায় করেন কিন্তু জামাতকে গুরুত্ব দেন, অধিকাংশ সময় একাকী সালাত আদায় করেন এবং মসজিদে আসতে চান না। তারা কি এই কারণে জাহান্নামী হবেন? জাহান্নামে যাবেন কিনা যাবে না, কিন্তু অজিব তরক করছেন। আর অজিব তরক করা মানে অজিবের সংজ্ঞা কি? যে অজিব ছাড়বে ইচ্ছাকৃত হবে কোনো ওজর ছাড়াই, তিনি পাপী হবেন। পাপীটাই যথেষ্ট। জাহান্নামে পাঠানোটা আমরা এটা বলতে পারবো না। তাহতাল মাশিয়া, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমাও করতে পারে তার অন্য কোনো আমলের কারণে, কিন্তু এটা অজিব জামাতে উপস্থিত হওয়াটা অজিব তরক করার কারণে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুমতি দেন। যেগুলো শুনলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহ।